একটি ছেলে সমুদ্রের তীরে একটি অদ্ভুত ডিম খুঁজে পেল। ডিমটি আগেই নড়াচড়া করছিল, যেন যে কোনো মুহূর্তে ফুটে যাবে। তাই তার আনন্দের সীমা রইল না। সে সঙ্গে সঙ্গে তার বন্ধু জেনিকে ডাকলো, যাতে তারা দুজনে মিলে ডিমটি দেখতে পারে। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি এই ছোট্ট মুহূর্তটি তাদের পুরো জীবন বদলে দেবে। তারা খুব যত্ন করে ডিমটির দেখাশোনা করতে লাগলো। কয়েকদিনের মধ্যেই ডিমের ভেতরে নড়াচড়া আরো বেড়ে গেল। তারপর এক সকালে ডিমটি ফেটে গেল, আর সেখান থেকে একটি ছোট্ট সামুদ্রিক কচ্ছপ বেরিয়ে এলো। সময় কেটে যেতে লাগলো। ম্যাক্স, জেনি এবং সেই কচ্ছপ একসঙ্গে বড় হতে লাগলো। তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে উঠেছিল যে সেটিকে চিরস্মরণীয় করে রাখতে ম্যাক্স কচ্ছপটির খোলের ওপর নিজের এবং জেনির নাম লিখে দিল। জবাবে জেনি তাকে ঝিনুক দিয়ে তৈরি একটি সুন্দর মালা উপহার দিল। কিন্তু এরপর অদ্ভুত এক ঘটনা ঘটল। একদিন ম্যাক্স সমুদ্রের ধারে ঘুমিয়েছিল। হঠাৎ কচ্ছপটি জেনিকে নিয়ে গভীর সমুদ্রের দিকে যেতে শুরু করলো। ম্যাক্স দৌড়ে গেল, চিৎকার করে ডাকতে লাগলো, তাকে থামানোর চেষ্টা করলো। কিন্তু জেনি একবারও পেছন ফিরে তাকালো না। কিছুক্ষণের মধ্যেই সে বিশাল সমুদ্রের গভীরে চিরতরে হারিয়ে গেল। নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে হারানোর কষ্ট ম্যাক্স সহ্য করতে পারল না। সে বাড়ি ফিরে এলো এবং দীর্ঘদিন অসুস্থ হয়ে রইল। বছরের পর বছর কেটে গেল। জেনি আর কখনো ফিরে এলো না। তবুও ম্যাক্সের হৃদয়ে একটি আশা সব সময় বেঁচে ছিল। একদিন না একদিন কোনো না কোনো ভাবে তার সঙ্গে আবার দেখা হবেই। এরই মধ্যে ম্যাক্স একজন দক্ষ জেলে হয়ে উঠেছে। প্রতিদিন সে সমুদ্রে জাল ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। একদিন হঠাৎ তাদের জাহাজের অ্যালার্ম জোরে বাজতে শুরু করলো। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। যখন তারা জালটি ওপরে তুলল, তখন সেই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। লোহার মতো শক্ত জালটি জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, যেন কোনো দৈত্য সেটিকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এত বড় ক্ষতি কোনো পুরনো নাবিকদের গল্পে শোনা যায়। একসময় এই সমুদ্রেই কয়েক টন ওজনের একটি বিশাল মাছ ধরা পড়েছিল, যার দাম কোটি টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এবার জালের অবস্থা দেখে মনে হচ্ছিল যে প্রাণীটির সঙ্গে তাদের মুখোমুখি হয়েছে সেটি তার থেকেও অনেক বড়। যদি সেই প্রাণীটিকে ধরা যায়, তাহলে পুরো দলের বাকি জীবন আর কোনো কষ্টে কাটাতে হবে না। পরদিন সকালে তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার সেই একই এলাকায় রওনা দিল। পরিকল্পনা অনুযায়ী এরিক এবং তার এক সঙ্গী সমুদ্রে যাবে, আর পুলিশ তীর থেকে নজরদারি করবে। কিছুক্ষণ পর সোনার স্ক্রিনে একটি বিশাল সংকেত দেখা গেল। সেই বিশাল প্রাণীটি ঠিক তাদের নৌকার নিচেই ছিল। এরিক ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল। ঠিক তখনই পানির ওপর বড় বড় বুদবুদ উঠতে শুরু করলো। পরের মুহূর্তেই মনে হলো যেন পুরো সমুদ্র ফেটে যাচ্ছে। এক বিশাল আকার ছায়া পানির ভেতর থেকে ধীরে ধীরে ওপরে উঠে এলো। দৃশ্যটি দেখে এরিকের নিঃশ্বাস যেন থেমে গেল, কারণ সেটি কোনো ভয়ঙ্কর দানব মাছ ছিল না। সম্ভবত সেটি সেই একই সামুদ্রিক কচ্ছপ যাকে ছোটবেলায় ম্যাক্স আর জেনি নিজেদের হাতে লালন পালন করে